আসসালামু আলাইকুম সবাইকে। আকাশ ভার্স ভ্যালিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো যার ফলে আমার পাখিদের হালকা ঠান্ডা লাগছে আর হালকা চুনা পায়খানাও করছে কিছুদিন দেখছি। তো পাখির ঠান্ডা লাগলে এবং কিছু চুনা পায়খানা করলে আপনারা যা যা করতে পারেন, তো আমি মূলত যা যা করতেছি এখানে আমি ডক্সি বেড দিতেছি আর এসসি জেড দিতেছি। তো ডক্সি বেড আর এসসি জেড মেডিসিনটা কীভাবে দিবেন আমি আপনাদের দেখাই। আপনারা নেবেন 1 লিটার পানি। এই 1 লিটার পানিতে ডক্সি বেড আর এই যে এসসি জেড একসাথে মিলাবেন। এটা কাজ করবে আপনার এর জন্য, ঠান্ডার জন্য, আর এটা হলো পায়খানার জন্য। এরকম করে 3 দিন খাওয়াইতে হবে, মিনিমাম 3 দিন খাওয়াইতে হবে। তো আমি গত 2 দিন খাওয়াই ফেলছি অলরেডি, তো আজকে লাস্ট দিন, তৃতীয় দিন। তো আজকে এটা খাওয়াবো। তো কীভাবে খাওয়াই আপনাদের চলেন দেখাই। তো আপনারা ডক্সিবেড এবং এসসিজেড এই দুটা মেডিসিন আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে, মোট 2 গ্রাম 1 লিটার পানিতে মিলাবেন। তো চলেন দেখাই কিভাবে মিলাবেন। তো আমি 1 গ্রাম পরিমাণ করে নিয়ে দেবো। আমার এই মিটারটা 1 গ্রাম রিড করতে পারতেছে না, তো আমি 1 গ্রাম পরিমাণ করে নিয়ে নেব। এখানে ধরা যায় 1 গ্রাম আছে, 1 গ্রাম একটু বেশি আছে হয়তো, আর এখান থেকে একটু নেব, দাঁড়ান একটু কেটে নিই। তো আপনারা এসসিজেডটাও 1 গ্রাম পরিমাণ নিয়ে নেবেন। এই যে দুইটা প্রায় 1 গ্রাম পরিমাণ, 2 গ্রাম নেওয়া হয়েছে মোটামুটি। তো আমার এটা রিড করতে পারতেছে না, এটা মিটারটা নষ্ট হয়ে গেছে। তো আমি 1 লিটার পানির সাথে মিলাই নিব। আপনারা চাইলে এই যে গ্লুকোলাইট একটা মেডিসিন আছে, ওইটাও চাইলে দিতে পারেন। ওটা আর কি আপনার যদি পাখি দুর্বল থাকে তখন আর কি এটা কাজ করবে। তো আমার কাছে ওটা নাই, তাই আমি এটা দিই নিই। তো আপনারা এটা সুন্দর মতো মিলাই নেবেন 1 লিটার পানির সাথে। তো এই যে 1 লিটার পানির সাথে মিলানো হয়ে গেছে। তো এখন এই ফিল্টারের মধ্যে আর কি পানিগুলো ভরে দিয়ে দিবেন পাখিদের। আর পাখিদের অবশ্যই পানি দেওয়ার আগে আপনারা রাত্রেবেলা, সকালে পানি দেবেন। তো রাত্রেবেলায় আপনারা পানির পাত্রটা আর কি পানিটা খালি করে রাখবেন, ফিল্টারটা খালি করে রাখবেন, যাতে ওরা পানি না পায়, তাহলে কিন্তু খাইতে চাবে না। আর এই পানিটা যখন দিবেন তার 6 ঘন্টার মধ্যে আর কি সরাই ফেলবেন, 6 ঘন্টা ওভার যেন না হয়, তাহলেই হবে। তো আমি এখানে পানিটা ভরে আপনাদের দেখাই পাখিটা কীভাবে খাইতেছে। হ্যাঁ, তো দেখেন এই যে পানিটা ভরে নিছি। দেখেন এই যে এখন পানিটা দিব, আর সাথে সাথে ওরা চলে আসবে পানি খাওয়ার জন্য। এই দেখেন দিছি, আর চলে আসবে এখনই। এই দেখেন আমি একটু দূরে যাই, তাইলে দেখতে পারবেন এখনই পানি খাবে এসে। দেখেন ফিমেলটা চলে আসছে অলরেডি, উপরের দেওয়ার যে পানি খাওয়া শুরু করে দিছে, বুঝছেন? ওই দেখেন ওই উপরের ফিমেলটাও চলে আসছে। ওদের পানি পিপাসায় রাখলে ওরা পানিটার সাথে সাথে খেয়ে নেবে। আর এই পানিটা অবশ্যই 6 ঘন্টার বেশি রাখা যাবে না। তো আমি সরে গেলে মেল দুইটাও চলে আসবে। তো এভাবে আপনারা চাইলে যে ঠান্ডার এবং চুনা পায়খানা ট্রিটমেন্টটা করাইতে পারেন। আর অবশ্যই পানিটা 6 ঘন্টার পর ফেলে দিতে হবে। আর এভাবে 3 দিন খাওয়াইতে পারেন চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।